অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আপনারা কিছু ছোটোখাটো ভুল করে ফেলেছেন এবং সেই ছোটোখাটো ভুলের জন্য আজকে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না এবং আপনি টাকা পাচ্ছেন না। তো সেই ফর্ম কিভাবে আপনারা সঠিকভাবে আবার এডিট করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করাতে পারবেন, কিভাবে আপনাকে ইনকোয়ারি থাকলে সেই ইনকোয়ারি স্টেপটা পেরোতে হবে এবং কিভাবে আপনার প্রত্যেকটি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, সেই নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি সঠিকভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করবেন, কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে কিছু ভুল থাকলে এডিট করবেন এবং কিভাবে আপনার যদি ইনকোয়ারিতে থাকে সেই ইনকোয়ারি স্টেজটা কাটিয়ে আপনারা অ্যাপ্রুভ স্ট্যাটাসে আপনাদের অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, আমি 100% শিওর যে আপনাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা এই ভিডিওতেই বুঝে যাবেন আপনার কি করণীয় এবং কি করলে 100% আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবেই হবে। এবং যদি আপনার কিছু ভুল থাকে 100% আপনার সেই ভুল সংশোধন হবে এবং আপনি নেক্সট মান্থের টাকা পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি বলি আপনারা কি কি করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন যদি আপনারা এডিট করাতে চান। তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে হেড অফ দ্য ফ্যামিলি যদি কিছু ভুল থাকে সেটা চেঞ্জ করতে পারেন। ডেট অফ বার্থ যদি কিছু ভুল থাকে সেখানে ডেট অফ বার্থ তো আপনারা চেঞ্জ করাতে পারেন। যদি আপনাদের রিলিজিয়ান ভুল করে অন্য কিছু সিলেক্ট করে ফেলেছিলেন সেটা চেঞ্জ করাতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, ভোটার আইডি নাম্বার, রেশন নাম্বার, এভরিথিং আপনি এডিট করতে পারেন। কিন্তু যখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি এডিট করাবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কাছে সমস্ত ডকুমেন্ট থাকা প্রয়োজন। তাহলেই কিন্তু আপনারা এই ফর্মটি আবার রিসাবমিট করতে পারবেন। কারণ রিসাবমিট করার সময় যদি কোনো ডকুমেন্ট আপনি মিসিং করে যান তাহলে কিন্তু আপনার ফর্মটা আর রিসাবমিট হবে না। আপনাকে প্রপার, যখন অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যেমন প্রপার সমস্ত ডেটা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল, তেমনি এডিট করার সময়ও আপনাকে সমস্ত ডেটা দিয়ে আবার সেটাকে রিসাবমিট করতে হবে। যদি কোনো অপশন আপনারা মিস করে যান তাহলে আপনার ফর্মটি আর রিসাবমিটও হবে না। তো আপনারা যদি এখন গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় এই সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন এটা ইউজ করে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম। এবার এই অনলাইন অ্যাপ্লিকেশনের পর এই যে ডান দিকে অপশন, এখানে শুধুমাত্র অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার ছিল, এখন দুটো নতুন অপশন যোগ হয়েছে। এবার এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন যদি আপনাকে এডিট করতে হয়, এই যে তিনটে লগ ইন আছে এর মধ্যে যে কোনো একটি লগ ইন দিয়েই আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করতে পারবেন। এখন বর্তমানে আপনাদের এলাকায় যে আইসিডিএস কর্মীরা আছে বা আপনার পঞ্চায়েত বা আপনার ওয়ার্ড অফিসে যারা অন্নপূর্ণা যোজনা নিয়ে কাজ করছে, তারা প্রত্যেকেই কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলোতে প্রবলেম আছে সেই অ্যাপ্লিকেশনগুলো ইনকোয়ারি করছে এবং তারা এই অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার এই অপশানে ক্লিক করে তাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করছে এবং লগ ইন করার পর তারা কিন্তু আপনার ফ্যামিলি ডিটেলসে গিয়ে এই এডিট ফ্যামিলি অপশানটা পাচ্ছে, যেটা আপনি হয়তো পাচ্ছেন না। তো আপনারা যারা চিন্তিত আছেন যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের কোনো জায়গায় ভুল হয়েছে এবং আপনারা কিভাবে ঠিক করাবেন, তো আপনারা দ্রুত আপনাদের যে ওয়ার্ড অফিস, পঞ্চায়েত বা এই ইনকোয়ারি অফিসার তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এডিট ফ্যামিলি অপশানে গিয়ে আপনার পুরো ফ্যামিলি ডেটা তারা এডিট করতে পারবে। তো আপনাকে আমি দেখুন সেই মোবাইলে স্ক্রিনশট দেখাচ্ছি, আমি ডিরেক্ট পোর্টাল আপনাদেরকে দেখাতে পারবো না কারণ যে ইনকোয়ারি অফিসার আছে তার এখানে সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করলে আপনার এই ফ্যামিলি ডিটেলস যেটা আছে না, সেই এডিট ফ্যামিলি ডিটেলস অপশানটা কিন্তু এই ইনকোয়ারি অফিসাররা পাচ্ছেন এবং যখনই এডিট ফ্যামিলি ডিটেলসে তারা ক্লিক করছেন তাদের সামনে আপনার সমস্ত ফ্যামিলি ডিটেলস শো করছে। এবার দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি মেম্বার 1, 2, 3, 4 জন ফ্যামিলি মেম্বার আছে, যার মধ্যে একজন অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে। যদি তার কিছু ভুল হয়ে থাকে এই ড্রপ ডাউনে ক্লিক করে তার পুরো ডেটা এডিট করে তিনি আবার রিসাবমিট করতে পারবেন। চাইলে বাকি যারা আছে তাদেরও ডেটা তিনি এডিট করে রিসাবমিট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন রিসাবমিট করার পর তাকে কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হচ্ছে, বা যাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারিতে আছে, যাদের ইনকোয়ারি হচ্ছে তাদের জন্য কিন্তু এই ইনকোয়ারি অফিসাররা একটা ফর্ম নিজেরা ফিল আপ করছে এবং অ্যাজ আ সাপোর্টিং ডকুমেন্ট সেটিকে আপলোড করে সাবমিট অ্যান্ড সেন্ড করে দিচ্ছে। তারপরেই সেটা বিডিও অফিস লেভেলে যাচ্ছে ভেরিফিকেশনের জন্য। তো বর্তমানে আমি একটা এরিয়ার ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি। এই ফর্মটি তারা ফিল আপ করছেন যে আপনি কে, আপনার নাম,
আপনার বাবার নাম, আপনি কোথায় থাকেন, পুরো অ্যাড্রেসটা দিয়ে আবেদনকারী দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রমাণ হয়েছে বা আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, এই দুটো যে আপনার রেকমেন্ডেশন তারা করছে, হয় তারা এই আবেদনপত্রটির যে ডিটেলস আছে সেটি সঠিক বলে মনে করছে এবং তারা ফরওয়ার্ড করছে নেক্সট ডিপার্টমেন্টে ফর অ্যাপ্রুভাল, বা তারা দেখছে যে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি অফলাইনে যখন ভিজিট করা হচ্ছে বা ভেরিফিকেশন করা হচ্ছে আপনি যে ডেটা দিচ্ছেন সেটা মিলছে না, তখন তারা এটাকে রিজেক্ট করে ফরওয়ার্ড করছে পরবর্তী প্রসেসের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ফর্ম দেখাচ্ছি, আপনাদের এলাকা ভিত্তিক এই ফর্মটি আলাদা আলাদা হতে পারে। তো আপনারা আপনাদের এলাকায় যাদের আন্ডার ইনকোয়ারি আছে বা যারা এখনো টাকা পাননি তাদের দেখবেন লিস্টে নাম এসছে এবং কোনো কোনো জায়গাতে এই ফর্মটিও ফিল আপ করা হচ্ছে, আবার কোনো কোনো জায়গাতে অন কলেও ভেরিফিকেশন করা হচ্ছে। তো আপনারা একবার আপনাদের এলাকায় খবর নিন যে আপনার নাম এসছে কিনা এবং আপনার ভেরিফিকেশন করার প্রয়োজন কিনা। এবং যেমনটা আমি দেখালাম একটু আগেই, এই যে সাপোর্টিং ডকুমেন্ট, এই সাপোর্টিং ডকুমেন্টে কিন্তু তারা এই যে ফর্মটা, সেই ফর্মটা ফিল আপ করে এখানে আপলোড করে দিচ্ছে এবং সাবমিট অ্যান্ড সেন্ড এই অপশানে ক্লিক করে দিচ্ছে, তারপরেই কিন্তু এই যে ফর্মগুলি সেগুলো ভেরিফিকেশানে যাচ্ছে। যাদের কোনো রকম ফর্ম এডিট করার দরকার নেই কিন্তু তাদের ভেরিফিকেশানে নাম এসছে, লিস্টে নাম এসছে, তাদের ক্ষেত্রে তারা কি করছে, তারা ওই যে সাপোর্টিং ডকুমেন্ট সেটি সাবমিট করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড রিভার্ট এই দুটো অপশান পাচ্ছে তারা। তো যাদের মনে হচ্ছে সব কিছু ঠিক আছে তাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হচ্ছে এবং যাদের মনে হচ্ছে কিছু প্রবলেম আছে তাদেরকে রিভার্ট করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু রিভার্ট করে দিলে তারা নিজেরাই আবার সেই ফর্মটি এডিট করার সুযোগ পাবে। তো যাদের এডিট করার কোনো প্রয়োজন নেই, সব কিছুই ঠিক আছে, কিন্তু তাদের ভেরিফিকেশানের প্রয়োজন ছিল তাই আপনার লিস্টে নাম এসছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সাপোর্টিং ডকুমেন্ট মানে ফর্ম, বা তারা হয়তো কল করে ভেরিফিকেশান করে নিয়ে আপনার ডেটা দিয়ে তারা ওই ফর্মটা ফিল আপ করে নিচ্ছে এবং সেখানে অ্যাজ আ সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করে তারা কিন্তু অ্যাকসেপ্ট বা রিভার্ট করছে। যদি অ্যাকসেপ্ট করে থাকে তাহলে নেক্সট লেভেলে চলে যাচ্ছে এবং অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, এবং যদি রিভার্ট করে থাকে তাহলে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশানে কোথায় প্রবলেম হয়েছে সেটি এডিট করে আবার রিসাবমিট করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার যদি অনলাইনে দেওয়া তথ্য এবং আপনি এখন যে তথ্য ভেরিফিকেশনের সময় দিচ্ছেন সেটি যদি ম্যাচ করে যায় তাহলে 100% আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হতে বাধ্য। আর যদি আপনার কিছু প্রবলেম আছে, মানে অনলাইন অ্যাপ্লিকেশানে আপনি কিছু ভুল করে ফেলেছেন বাট এখন আপনি সঠিক ডকুমেন্ট দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে ইনকোয়ারি অফিসার বা অপারেটররা আপনার অ্যাপ্লিকেশানটি এডিট করে আপনি যে তথ্য এখন দিতে চাইছেন সেই তথ্য বসিয়ে রিসাবমিট করতে পারবেন। তো আপনারা যারা মনে করছেন আপনাদের অ্যাপ্লিকেশানে কিছু ভুল হয়েছে এবং সেটিকে এডিট করা প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব 25 তারিখের মধ্যে আপনারা নিকটবর্তী আপনাদের যে ওয়ার্ড অফিস, পঞ্চায়েত বিডিও অফিস বা যে ইনকোয়ারি অফিসার আইসিডিএস কর্মীরা আছে তাদের কাছে যান এবং আপনার অ্যাপ্লিকেশনের যে আইডি নাম্বার সেটিকে তাদের সামনে দেখান এবং বলুন আপনাদের এই প্রবলেম আছে। আপনার ফ্যামিলি ডেটা এডিট করে আপনার এই ফর্মটি রিসাবমিট করে দেবে এবং রিসাবমিট করা হয়ে গেলে আপনার এই ফর্মটি চলে যাবে অ্যাপ্রুভালের জন্য এবং 30 তারিখের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেলে নেক্সট মান্থে আপনিও কিন্তু 3000 টাকা পেয়ে যাবেন অন্নপূর্ণা যোজনা থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন এবং আপনাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।